হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 সেমিস্টার 1-এর পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার 3 এর নাম হচ্ছে নাগরিকত্ব। এই নাগরিকত্ব চ্যাপ্টারের ফাইনাল সাজেশন আজকে আলোচনা করব। মানে এই চ্যাপ্টার থেকে 30টি খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেইগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স 100%। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফটা পেতে হলে কী করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, জেনে যাবে কীভাবে পিডিএফ পাবে। তো চলো শুরু করি ভিডিওটা। 1 নাম্বার, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। 2 নাম্বার, নাগরিক শব্দটির উদ্ভব ঘটেছিল গ্রিসে। 3 নাম্বার, রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে নাগরিক, অন্য কেউ পারবে না। শুধুমাত্র সরকারও পারবে না, বিদেশিরা তো পারবেই না নাগরিক রাজনৈতিক অধিকার ভোগ করতে। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় রাষ্ট্রপতিকে বলা হয়। ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যাবে 18 বছর বয়সে। কোন দেশে দ্বৈত নাগরিকত্ব দেখা যায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। ভোট দানের অধিকার রয়েছে কেবলমাত্র নাগরিকের। কিরূপ নাগরিক হলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে কোনো নাগরিক? জন্মসূত্রে। অনুমোদন সূত্রে হলেও তুমি রাষ্ট্রপতি হতে পারবে না, স্থানান্তর সূত্রে হলেও তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারবে না। জন্মসূত্রে হলেই তবে তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারবে। ভারতের সংবিধানে ভারতীয় নাগরিকতা সম্পর্কে কত নং ধারায় আলোচনা করা হয়েছে? 5 থেকে 11 নং ধারায়। ভারতে বিদ্যমান রয়েছে এক নাগরিকত্ব। জন্মসূত্রে অর্জন করাই হলো ড্যাশ নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, স্বাভাবিক নাগরিকত্ব অর্জনের পদ্ধতি। ভারতীয় নাগরিকত্ব আইনে 1955 সালে মোট ধারার সংখ্যা ছিল 19টি। ভারতীয় নাগরিকত্ব আইনে 1955 সালে তফসিলের সংখ্যা ছিল 4টি। নাগরিক বলতে কী বোঝো? কোনো একটি রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি অনুমোদন সিদ্ধ হতে পারে না। 18 বছর বয়স হওয়া সত্ত্বেও ভারতে ভোট দিতে পারে না যে ব্যক্তি গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তি, সে কোনোদিনই আর ভোট দিতে পারবে না। ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকত্ব অর্জন, বিলোপ ইত্যাদি সম্পর্কিত উল্লেখ করেছেন? 11 নং ধারায়। একই সঙ্গে এক ব্যক্তি ড্যাশ রাষ্ট্রের নাগরিক হতে পারেন? একটি রাষ্ট্রেরই নাগরিক হতে পারবে সে। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের প্রধান নীতি রয়েছে 2টি। ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন বিদেশি। নাগরিকতা সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক ছিলেন অ্যারিস্টটল। নাগরিকত্ব কাকে বলে? সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত বিচার বুদ্ধি প্রয়োগের ক্ষমতা। কেবলমাত্র নাগরিকের ড্যাশ অধিকার আছে? ভোটদানের অধিকার। নাগরিকতা অর্জনের ক্ষেত্রে নিচের কোন দেশগুলিতে রক্তের সম্পর্কের নীতিটি অনুসৃত হয়? সুইজারল্যান্ড ও ফ্রান্সে। নাগরিকদের পক্ষে কোন দেশের ভোটদান বাধ্যতামূলক? সুইজারল্যান্ডে। ভোট তোমাকে দিতেই হবে এখানে। নিচের কোন দেশে নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতিটি অনুসৃত হয়? আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্রে। কোন শব্দ থেকে নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে? নগর থেকে। নাগরিকের সদা জাগ্রত দৃষ্টি হল স্বাধীনতার রক্ষা কবচ, এ মন্তব্যটি করেছেন লর্ড ব্রাইস। লাস্ট প্রশ্ন তোমাদের, ড্যাশ অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের স্বাভাবিক পদ্ধতি জন্মসূত্রে। তো ডিয়ার স্টুডেন্ট, এই 30টি প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। আর পিডিএফটা পেতে হলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা লেখো ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার নাম্বার 3 নাগরিকত্ব ফাইনাল সাজেশন, তাহলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আরও 2টো চ্যাপ্টারের ভিডিও আমি আগেই দিয়েছি এবং পরের চ্যাপ্টারের ভিডিওগুলোও রাষ্ট্রবিজ্ঞানের আমি এরপরে দিয়ে দেবো, সেগুলো তোমরা মিস করে যাবে। তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো।